মর্নিং বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরিয়েছি। বাজার যাচ্ছি। বাজার বলতে এই যে আমাদের পাশেই একটা মার্কেট আছে, সেখানে যাচ্ছি। এই দেখুন কি সুন্দর লাগছে না ফুলগুলো, সেখানেই যাচ্ছি চিকেন আনতে। তো বাড়িতে সবজি রয়েছে সব। এখন আপনাদের দাদাভাই আজকে পাচ্ছে না জন্য আমাকেই যেতে হচ্ছে। তাই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছে। এখন বাজে 12টা, দুপুর 12টা বেজে গেছে। তো যাই, হাঁটতে হাঁটতেই সামনে যাই। গতকাল রাতের থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলুন, তো ছাতা নিয়ে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। যে শিব মন্দির, এই মন্দিরটাতেই পুজো হয়েছিল আমাদের। কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে এই বাড়িটাতে, এখনও স্থল পদ্ম দেখার মানে ফুটছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা পড়ছে বৃষ্টি। সুন্দর ফুল ফুটে, গাছ ভর্তি জবা ফুল ফুটে আছে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। দেখুন বন্ধুরা, কত সজনে ধরে আছে গাছের মধ্যে। এই যে দেখুন, অনেক সজনে ধরেছে। এই যে দেখুন কি সুন্দর গাছে। বন্ধুরা কি সুন্দর ফুল ফুটে আছে রাস্তার পাশে। উফ, দারুণ সুন্দর ফুলগুলো দেখতে। তো বাড়ি ফেরার পথে গাড়িতে উঠে বসলাম, আমাদের পাশের বাড়ির ভাস্তার গাড়িতে করেই। বন্ধুরা, বাজার থেকে এসে হাত পা ধুয়ে একদম কাপড় টাপড় ছেড়ে তারপরে আমি এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। তো ডাল ভাত ভাজা সকালে খেয়ে তারপরে গেছিলাম। আর সকালবেলা ওই যে গেছি, আপনাদের দাদাভাইয়ের একটু বেশি ছিল বলে আবার ও নিজেও মেপেছে। আবার আরেক জায়গায় নিয়ে গেছিলাম একটা মেডিসিনের দোকানে, সেখানেও মাপালাম। দেখি একই আছে, ও যেটা মেপেছে সেটাই। তারপরে সেখান থেকে এসে আবার গেলাম বাজার। ছেলে তো মাছ খানা, চিকেন নিয়ে এলাম। চিকেন নিয়ে এসে সব রেডি করে এই যে বসিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি 2 সিটি দিয়ে তারপরে করব, কারণ কষা চিকেন খাবে। আর এটাকে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলে কবে নরম হয়, কিন্তু আমার সেই সময়টা নেই। তো সব কেটে রেখেছি, এই যে এখানে মশলা করেছি, এখানে কেটে রেখেছি। আলু ভাজা প্রায় হয়ে গেছে। চিকেনটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি কষাবো, হয়ে যাবে। ভাত ডাল ভাজা তো হয়েই গেছে। আর বাইরে অঝরে বৃষ্টি পড়েই চলেছে। দেখুন, গতকাল রাতের থেকে শুরু হয়েছে, এখনো পড়েই যাচ্ছে। এই যে বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। তো আলুটা নামিয়ে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দেবো। এখনো বৃষ্টি পড়েই চলেছে, আরো অন্ধকার হয়ে গেছে। একদম মনে হচ্ছে বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস। এত বৃষ্টি পড়ছে না। তাড়াতাড়ি করে রান্নাটা করছি যাতে তাড়াতাড়ি খেতে দিতে পারি। অনেকটা হয়েও গেছে বেলা। বন্ধুরা, এই যে চিকেন কষা নামিয়ে ফেললাম গরম গরম। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খুন্তিটা নিয়ে নিলাম, এটা দিয়ে দিতেই সুবিধা হবে যেহেতু কষা মাংস। আপনাদের দাদা ভাইও এই যে খাচ্ছে এখন। আর ছেলের ভাত বেড়েছি, ও তো আর কোনো কিছুই খাবে না। চিকেন কষা হলে ওর আর কিচ্ছু লাগে না, এটা দিয়ে খেয়ে নিবে। আয় বস।
আমি এখন কিছু বাসন মেজে নিলাম, আর এখন এই যে এই অবস্থা হয়ে আছে সব, এগুলো সব পরিষ্কার করে বাকি বাসনগুলো মেজে তারপরে আবার স্নান করে নিব। স্নান করেছি একবার সকালে, কিন্তু এখন এগুলো করে না আর স্নান না করলে ভালো লাগবে না। এই জন্য ভাবলাম একবার ওদের খেতে দিয়ে এগুলো করে তারপরে এগুলো পরিষ্কার করে আমি খেয়ে নিব, তারপরে স্নান করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর যেহেতু একবার করেছি স্নান, আর বৃষ্টি পড়ছেই মনে হয় আরও অন্ধকার হয়ে আসছে একদম। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আর এগুলো সব কাজ করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু তেল ছিটে আছে এর জন্য। আর এগুলো করে স্নান না করলে ভালো লাগে না, তো এগুলো মুছে নিয়ে তারপরে কিছু বাসন আবার জমেছে সেগুলো মাজতে হবে। সেই বাসনগুলো মেজে, আর এই যে মেঝেটা মোছা বাকি আছে, আর একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার এই যে আরও এতগুলো মাজতে হবে, কতগুলো মেজে রেখেছি এখানটায় টেবিলের মধ্যে, তো টেবিলের মধ্যে। আর এই যে এঁঠো টেঠো সব তুলে নিয়েছি, এবার এই ঘরটা মুছে নিব ভালো করে। আর বাইরে এখনও পর্যন্ত আকাশটা ঠিক হয়নি, দেখুন না কি অবস্থা, মেঘলা হয়ে আছে এখনও, কখন বৃষ্টি নামবে বলা যাচ্ছে না। আর গাছগুলো কি সুন্দর লাগছে না, একদম সতেজ হয়ে গেছে। আমার যেই টমেটোগুলো ছিল সেগুলো হয়তো আরও বড় হয়ে গেছে। এই যে কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে, পাতাগুলো দেখুন, ডগা বেরিয়েছে অনেক। আর কুমড়ো গাছটা তো এদিকে জানলার এই পাশটাতে এখান থেকে দেখানো যাচ্ছে না। এই যে লেবু গাছগুলো। তো চলুন ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা 4:30 বাজে, স্নান করে চলে এলাম, রান্নাঘর পুরো কমপ্লিট। এই যে মাজা ঘষা মোছা সব কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার, ভালো লাগছে এখন, শান্তি পেলাম বাবা এগুলো করে। আর দুটো ঘর তো গোছানোই আছে, শুধু রান্নাঘরটা এতক্ষণ যে অবস্থা, আজকে বললাম না সকাল থেকে যেভাবে গেল সারাটা দিন, এজন্য অনেকটা সময় লেগে গেল এগুলো কাজ সারতে সারতে। তার আগে 2-3 দিন বাড়ির কাজ হয়েছে, ও সব কিছু বাইরের জঙ্গল টঙ্গল পরিষ্কার করে চাল টাল ঝেড়ে অনেক কাজ করানো হয়েছে, গাছের ডাল টাল কাটানো, ওই ছেলেটাকে দিয়ে মানে ভাইটাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছি, যত যা যা কাজ ছিল বাড়ির সব কমপ্লিট। ওই 2-3 দিন ওর সঙ্গে থাকতে হয়েছে, মাও ছিল আমিও ছিলাম দেখাশোনার জন্য। তারপরে তো সংসারের কাজ আছেই, যেটা প্রত্যেকটা মেয়েদেরই থাকে, মানে বউদের থাকে দায়িত্ব সংসারে, এটা আমার বলে না সবারই করতে হয়। তো ঠিক আছে চলুন আবার পরে দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে। সবে মাত্র যে এসে সিঁদুর টিঁদুর পরে একটু পরিষ্কার হলাম, এরপরে একটু বসবো কিছুক্ষণ, তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা সকাল সকাল এখন যাচ্ছি একটু দোকানে, লিস্ট নিয়ে নিয়েছি কিছু জিনিস আনার জন্য। এখন রোদ উঠলো, এতক্ষণ মেঘলাই ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বাড়ি এসে যে ফিনিক্স সোনাকে খেতে দিয়ে দিলাম, ফিনিক্স খাচ্ছে বসে বসে। আর ফিনিক্সের পায়ের মধ্যে না কে যেন ঢিল মেরেছে মনে হয়, ও একটু মানে পাটা ইয়ে করে হাঁটছে। দোকান থেকে চলে এলাম, আর সব গ্লোসারি জিনিস নিয়ে এসেছি, মুদিখানার যা যা জিনিস, মশলাপাতি, তেল, লবণ, তারপরে সার্ফ, মুড়ি, চিনি, যা যা লাগে ব্যাগ নিয়ে গিয়েছিলাম, ব্যাগে করে নিয়ে এলাম। আর এই যে এসে কেটে নিয়েছি আলু কোয়াশ, এখানে ডাল হয়েছে, ভাত হয়েছে, ছেলে চলে গেছে কলেজ। আর তেলটা ঢালবো এখন, কোথায় রাখলাম তেলের প্যাকেটটা, এই তো, এটা ঢেলে নিব এখন, কৌটো রেডি করে নিয়েছি। আর আকাশের অবস্থা ভালো না, মেঘলা, এই যে পুরো মেঘলা আকাশ। সকালে একটু রোদ উঠেছিল, এখন আবার এইরকম। এই যে ওদের খেতে দিলাম, সকালে ফিনিক্স খেয়ে গেছে, এখন এই যে ওদের দিলাম। শুভ দুপুর বন্ধুরা, তো চলে এলাম বাড়ির ভেতরে। আসলে এই যে প্রজাপতিগুলোকে দেখে চলে এলাম, এত ফুল ফুটেছে না আমাদের বাড়িতে, আর রঙন ফুলগুলো এত বড় বড় থোকা থোকা হয়েছে, আর এগুলো দেখে প্রজাপতিগুলো সব বসছে, ফুলের মধু খেয়ে খেয়ে উড়ে উড়ে যাচ্ছে। অনেক প্রজাপতি এসেছিলো, অনেক, তাও একটা দুটো ভিডিওতে তুলেছি।
এই ভিডিওটার প্রথমেই দিয়ে দিব, দেখবেন আরও 3-4টা প্রজাপতিকে তুলতে নিলাম, উড়ে উড়ে চলে যাচ্ছে। কি ভালো যে লাগছে। আর এই ফুল গাছগুলো কতটা বড় হয়েছে, গাঁদা ফুলের গাছগুলো, চলুন দেখাই। দেখুন কত ছোট ছোট গাছ লাগিয়েছিলাম, এগুলো কত বড় বড় হয়ে গেছে। এই যে সাদা প্রজাপতি হচ্ছে, সাদা রঙের। এই দেখুন কত বড় বড় হয়ে গেছে, কত ছোট ছোট লাগানোর পরে এত বড় বড় হয়ে গেছে। আর এখন ফুল ফুটছে এগুলো গাছে, যে কুড়ি এসে ভরে গেছে। এই দেখুন অনেক কুড়ি এসেছে গাছে সব, এতদিনে এই গাছগুলোতে ফুল ফুটছে। আর এই যে এখানে রঙ্গন গাছটা দেখুন। আর এই যে বেলি ফুল গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছিল, সেগুলো তুলে পুজোতে দেওয়া হয়েছে। তো এই যে কুড়ি এসেছে, এগুলো আরও ফুল ফুটবে। এই যে বেলি ফুলের গাছে ফুল ফুটছে এখন, এই গাছটাতে ফুল ফুটছে, এখান থেকেও পুজো দেওয়া হচ্ছে তুলে তুলে। এই যে দেখুন এই গাছটার ফুলগুলো কত বড় বড় আর কত সুন্দর, একদম থোকা থোকা ফুটে আছে, থোকা থোকা। দেখুন কি দারুণ লাগছে না? আর পুরো আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। এই গাছের এই রঙ্গনটার কালারটা আবার অন্যরকম, দেখুন এটা পুরো লাল, কত সুন্দর। আর এই দেখুন শুয়োপোকা একটা, দেখেছেন? এই দেখুন ফুলের মধ্যে কেমন পোকা থাকে। আমাদের সুমতি এখন ঝাড় দিচ্ছে, সব গাছের ডাল টাল সরানো হয়েছে, এখন পাতা টাতা ছিল ওগুলোই পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা।